চলো এই ডান্সের আজকে কিছু কমেন্ট বক্স থেকে কমেন্ট পড়া যাক। চলো শুরু করি। কমেন্ট পড়া যাক। তো প্রথমে আমি একটা কমেন্ট পড়ি। আমি আপনাকে উদ্দেশ্য করে কিছুই বলবো না, শুধু এতটুকু বলতে পারি, স্বয়ং মা কালী যখন তার স্বামীর বুকে পা রেখে দিয়েছিল তখন তার জিহ্বাটা বেরিয়ে গিয়েছিল। তাহলে আপনি কেন এইভাবে আপনার স্বামীর বুকে পা দিয়ে নাচানাচি করছেন? একটু আপনারা ভেবে দেখা উচিত ছিল আপনি কি করছেন। এটা হলো ফার্স্ট কমেন্ট। তো দেখো, ইনি বোঝাতে চেয়েছেন মা কালী যে মানে স্বয়ং ভগবানের ওপরে যে পাটা রাখার পরে যে জিভটা বার করেছিল, মানে উনি একটা ঘোরের মধ্যে থেকে পাটা দিয়েছিল, তারপরে যখন ওনার জ্ঞানটা এলো তখন কিন্তু তিনি সাথে সাথে জিভটা বার করেছিল। তো এটাই দিদিকে বোঝাতে চেয়েছিল। নেক্সট কমেন্ট পড়বো বলে চলে এসেছি। কমেন্টটা আছে, তুমি বাঙালি আর আমিও বাঙালি, তুমি শাঁখা সিঁদুর পরো, আমিও শাঁখা সিঁদুর পরি, কিন্তু তুমি শাঁখা সিঁদুরের মর্যাদার টাকায় একেবারে ভুলে গেছো। যাই হোক, আরও একটা কমেন্ট পড়া হয়ে গেল। কমেন্টগুলো আমি আরও বেশ কিছু কমেন্ট করবো, তবে তার আগে আমি আমার নিজের একটা বক্তব্য সবাইকে বলতে চাই যে এমনিই তো দিদিভাইয়ের আমাদের হচ্ছে মিলিয়ন ফলোয়ার্স, মিলিয়ন ভিউজ প্রত্যেকটা মানে ভিডিওতে আমরা দেখতে পাই। তবে কি দরকার ছিল দিদিভাই স্বামীর বুকের উপর পারে কীরকম একটা ভিডিও করার? আমি নিজেও একটা মেয়ে, আমারও স্বামী রয়েছে, আমরাও শাঁখা সিঁদুর সত্যি কথাই পড়ি, কিন্তু এইভাবে তার অমর্যাদা একদমই করি না। এটা না করলেই পারতে। এমনিতেও তোমার পার্সোনালি ডান্স আমাদের ভীষণ ভালো লাগে। আমার পার্সোনাল মতামত, আমার একটা মানে বিশাল বড় আর কি, তোমাকে আমার প্রচুর ভালো লাগে, মানে সেটা বলে বোঝাতে পারবো না। কারণ তোমার সব থেকে এই হাসিটা বেশি ভালো লাগে, মনে হয় ওটা একদম ভেতর থেকে তুমি হাসো, একদম রিয়েল হাসি, যেটা ডান্সের জন্য কিন্তু বিশাল মানে ভাইরাল। তো আমরা অপরাজিতা দিদির ডান্স কিন্তু সবাই কম বেশি ভীষণ ভালোবাসি এবং খুব সুন্দর সুন্দর ডান্স করে। তো এখানে কিন্তু তুমি যে দাদাভাইয়ের বুকের ওপরে পা দিয়ে ডান্স করছো, এখানে কিন্তু তোমার দর্শকরা কিন্তু একদমই এটাকে মেনে নিতে পারছে না। তার জন্য কিন্তু অনেক নোংরা কমেন্ট করেছে তোমার কমেন্ট বক্সে। প্রত্যেকটা ভিডিওই তুমি কিন্তু এখন বেশিরভাগ ভিডিওই কিন্তু দেখা যাচ্ছে তুমি দাদাভাইয়ের বুকের ওপর পা রেখে ভিডিও করছো। এটা কিন্তু দর্শক কিন্তু একদমই মেনে নিতে পারছে না যে তুমি তোমার স্বামীর বুকের ওপর পা রেখে ভিডিও করছো। আমরা সবাই কম বেশি স্বামীকে মানি, যে স্বামী মানে ঈশ্বরের তুলনা করি, যে স্বামী হচ্ছে স্বয়ং ঈশ্বরের তুলনা। তো তুমি এইভাবে ডান্সটা না করলেই পারতে। তোমার তো মিলিয়ন এমনিতেও ভিউজ যায়, কী দরকার ছিল যে কিছু ভিউজের জন্য তুমি এরকমভাবে দাদাভাইয়ের বুকের ওপর দাঁড়িয়ে রাস্তার মধ্যে ডান্স করবে? এটা কিন্তু তোমার দর্শকরা একদমই পছন্দ করছে না এবং মেনে নিতেও পারছে না। চলো তবে আরও একটা কমেন্ট পড়া যাক। এই অপরাজিতা, এতটা পাপ কোথায় রাখবে তুমি? স্বামীকে পায়ের তলায় রেখে তুমি এসব করছো? ওপরে ওপরে ভগবান আছে, কখনো এগুলো শুনবে না। হরে কৃষ্ণ বানাতে তাতে খুব খারাপ কমেন্ট কম দেখা গেছে, কিন্তু তোমার ফ্যানেরা এই ভিডিওটা দেখে কিন্তু একদমই মেনে নিতে পারছে না, তার জন্যই কিন্তু খুব নোংরা কমেন্ট করছে। চলো আরও একটা শেষ কমেন্ট পড়া হয়ে যাক। তোমার প্রত্যেকটা ভিডিও আমার সামনে আসলে আমি দেখি, আমার ভালো লাগে, কিন্তু তোমাদের এই ভিডিওটা আমার একটুও ভালো লাগেনি। তুমি যে দাদাভাইয়ের বুকের ওপর এভাবে নাচছো সেটা একদম ভালো লাগেনি। দেখলেই তোমরা প্রত্যেকটা কমেন্ট বুঝতেই পারলে, মানে একটু নেগেটিভই লিখেছে। তো তোমার এই ডান্সটা অনেকে অপছন্দ করছে। তো যাই হোক, তুমি এটা বন্ধ করো, কারণ তুমি যে ডান্সগুলো করতে এমনিতেই খুব সুন্দর ডান্স করো তুমি, এবং বেশ ভালো লাগে দেখতে আমাদেরও, কিন্তু থাক না, এই ডান্সটা একটু বাদ দেওয়াই যাক। তো যাই হোক, আমার ভিডিওটা এতটুকুই ছিল। যদি আমার ভিডিও ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে টাটা।